সামান্যর জন্য বেশি আরে একটু লিলি চলে ধরে ফেলতো। তোকে ধরে ফেলাই ভালো ছিল, কিছু চুরি করে খাস কেন? নিয়ে খেতে পারিস না? আরে পয়সা থাকলে কি চুরি করে খাতো? আবার ঘাড়ে বসে খাস তো, ওই জন্য কিছু মনে হয় না। জ্ঞান দিসনি তো, ওই তো ফোন এসে ফোনটা তোল। ওই আমার তো ফোন আসেনি, তোর এসছে? না না আমার আসেনি। দেখ তোর এসছে। অসম্ভব, আমি তো 3 মাস ধরে রিচার্জ করিনি, ফোন আসেও না যায়ও না। পকেট থেকে ফোনটা বার করে তো দেখ। সত্যি তো আমার ফোন এসছে। হ্যালো, বলছে আপনার এই নাম্বারটা আগামী 3 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। নাম্বারটা সক্রিয় রাখতে আপনি আজই রিচার্জ করুন। হ্যাঁ দেন, বন্ধ করে দেন। বিড়ি কেনার টাকা নাই, রিচার্জ করবে। মা তাড়াতাড়ি খেতে দাও। ওই দেখো মহারাজ এসছে। আমি সারাদিন মাঠে কষ্ট করে খেটে আসছি, আর উনি পাড়ায় পাড়ায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। বকো না তো, আই বাবু খেয়ে নে। হ্যালো স্যার, আপনি এখনো পর্যন্ত রিচার্জ করেননি কেন? আপনাকে আমি কতবার করে বলবো, আমি কাজকর্ম করিনি, কাজ টাকা পয়সা নেই। আরে এমনি তো আমাকে ফোন করার মতো কেউ নেই। সত্যি কি আপনাকে ফোন করার মতো কেউ নেই? না নেই। তোমার যদি অতই দরদ লাগে তুমি রিচার্জটা করে দাও না। যত সব। মেয়েটা সত্যি তোকে রিচার্জ করে দিল? এই থাম থাম থাম, মেয়েটা আবার ফোন করছে। ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন, কাল যে আপনি বললেন রিচার্জ করার টাকা নেই, সত্যি কি আপনার কাছে টাকা ছিল না? না ছিল না। কেন? আমি কাজ কাম করিনি, সারাদিনই ঘুরি বেড়া, টাকা কোথায় পাবো? আপনার বাবা খেটে খাওয়াচ্ছে বলে আপনার কিছু মনে হচ্ছে না। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন। আপনার জায়গায় থাকলে তো আমি রিল্যাক্স করে বেড়াতাম, আপনি তো কোটিপতি। আপনি ভুল ভাবছেন, আমি একটা গরিব ঘরের মেয়ে। বাড়িতে বাবা অসুস্থ, সংসারের সমস্ত দায়িত্বই আমার কাঁধে। আমি একজন মেয়ে হয়ে যদি এত কষ্ট করে সংসার চালাতে পারি, তাহলে আপনি একজন ছেলে হয়ে কেন পারবেন? একটা কথা মনে রাখবেন, টাকা ছাড়া এই দুনিয়াতে মানুষের কোনো সম্মান নেই। তাই টাকা উপার্জন করা শিখুন। রাখলাম। তুহিনাকে একবার ফোন করি। হ্যালো, আমি রাহুল বলছি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলছিলাম ওখানে তুহিনা নামে একটা মেয়ে কাজ করে, ওকে ফোনটা দেন না। দেখুন স্যার, এটা একটা প্রফেশনাল লাইন, এখানে আপনি কারোর সঙ্গে পার্সোনাল ভাবে কথা বলতে পারেন না। আপনার কোনো দরকার থাকলে বলুন, আমি হেল্প করছি। হ্যালো, আমি তুহিনা বলছি। সকাল থেকে একবারও ফোন করোনি কেন? আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় ছিলে কেন? তোমাকে ভালোবাসি তাই। তুই না, এটা কি প্রেম করার জায়গা? আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি একই নম্বরে বারবার ফোন করে 2-3 ঘন্টা ধরে কথা বলছো। তাই তোমাকে আমি আর এখানে রাখতে চাই না। না স্যার, এরকম করবেন না। আপনি তো সবই জানেন, চাকরিটা চলে গেলে আমি খুব সমস্যায় পড়ে যাব। সেটা তোমার আগে ভাবা দরকার ছিল। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। কি বাবা, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? আমাকে একটু ফার্মেসিতে পৌঁছে দিন না, আমার আব্বুর অবস্থা খুব খারাপ। ঠিক আছে, তাড়াতাড়ি উঠো। আপনার 950 টাকা হলো। হ্যালো রাহুল, আমাকে ফোন পেতে 500 টাকা দে না, আব্বুর ওষুধ কিন্তু কম পড়েছে। তুই তো সবই জানি, এখন আমাদের স্যালারি ঢোকেনি। হ্যালো পূজা, আমাকে 500 টাকা দে না। আর ফোন তুলতেই আমার ভয় লাগে, ফোন করলেই শুধু টাকা আর টাকা। রাখ ফোন। এই নি। আব্বুর তো অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো। কি হলো, থামলেন কেন? টোটো চার্জছি, তুমি কোনো চিন্তা করো না। এখান থেকে হসপিটাল 1 কিলোমিটার। তুমি তোমার আব্বাকে ধরে বসো, আমি ঠেলে নিয়ে যাচ্ছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। না না, ধন্যবাদ দিতে হবে। বলছিলাম আপনার ফোন পে নাম্বারটা দিয়ে যান, আমি আপনার ভাড়া আর ওই ওষুধের দামে টাকাটা পাঠিয়ে দেব। না না, আমি জানি এই মুহূর্তে তোমার কাছে টাকা নেই। তোমার কাছে যখন টাকা হবে আমি নিজে চেয়ে নেব। আর এই টাকাটা রাখো, তোমার আব্বার ওষুধ কিনতে লাগবে।